সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরে গেল কয়েকদিনের বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। শঙ্কা দেখা দিয়েছে হাওরের বোরো ফসল নিয়ে। এ বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এর ফলে কৃষকরা কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেখানকার অবস্থা কেমন দেখা যাচ্ছে বর্তমানে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার সবচেয়ে বৃহৎ দেখার হাওরে। তো গত কয়েকদিনের যে বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টিপাতের ফলে আস্তে আস্তে কিন্তু এই হাওরের দিকে পানি প্রবেশ করতে থাকে। তো এই পানি প্রবেশ করার ফলে ইতিমধ্যে আমরা দেখেছি এই হাওরের 15 থেকে 20 হেক্টর ফসল ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। তো যেহেতু এখন ধান পাকতে শুরু করেছে, সুনামগঞ্জের বিস্তীর্ণ একেবারে সব হাওরের ধান একেবারে পাকতে শুরু করেছে এবং কোথাও কোথাও আমরা দেখেছি কাটার সময় হয়ে গেছে। পাকা ধানগুলাই কিন্তু মূলত পানির তলে গিয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে পাকা ধানগুলা কৃষকরা পানির থেকেই কিন্তু কাটার কেটে নিয়ে আসার চেষ্টা করছে। তো আসলে 15 হেক্টর, যেহেতু এই হাওরটা আপনারা যে ছবিতে দেখতে পাচ্ছেন, এই হাওরটাতে প্রায় 24,000 হেক্টর বুড়ো ফসল আবাদ করা হয়েছে। অর্থাৎ যেহেতু 24,000 হেক্টর বুড়ো মধ্যে 15 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে, এতে করে আসলে খুব একটা বেশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়নি। তবে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু কৃষকদের জন্য একটা সবচেয়ে বড় একটা সমস্যা দেখা দিতে পারে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড 6টি পাম্প মেশিনের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে। তো আমি কিছুক্ষণ আগে এখানে পানি উন্নয়ন বোর্ডের একটি টিম এসেছে সিলেট থেকে এবং সুনামগঞ্জ থেকে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সিলেটের যে প্রধান নির্বাহী প্রকৌশলী খুশিমোহন সরকারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে যেহেতু হাওরটি বৃহৎ একটি হাওরে কিছু অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে, তারা চেষ্টা করছে পানি নিষ্কাশনের মাধ্যমে, সেচ মেশিনের মাধ্যমে পানি নিষ্কাশন করে যাতে কৃষকরা সুন্দরভাবে ধান কেটে তুলতে পারে সেই ব্যবস্থা করছেন। আর আমি কৃষকদের সাথে কথা বলেছিলাম, এখানে কৃষক যারা ক্ষতিগ্রস্ত কৃষক তারা বলছেন এই যে এখানে ফসল রক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধটির নিচে একটি কালভার্ট রয়েছে, সেই কালভার্টের যে একটু অংশ যদি কেটে দেওয়া হয় তাহলে পানি নিষ্কাশন যে ব্যবস্থা সেটা দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে। আগামীতে এই কালভার্ট নিয়ে চিন্তা করবেন, যাতে এই কালভার্টটা বাকি রেখে বাদ দেওয়া হয়, এমনটাই চিন্তা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যদি বৃষ্টিপাত না হয় তাহলে পানি নিষ্কাশিত হয়ে যাবে দ্রুত এবং কৃষকরা তাদের ফসল দ্রুত কেটে তুলতে পারবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের জলাবদ্ধতার সর্বশেষ খবর। হাওরের জলাবদ্ধতার খবর সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।